যে অঙ্কের রেজাল্ট এক হয় সারা দুনিয়ার এক হবে, ঠিক তবে ঠিক। আর যে অঙ্কের রেজাল্ট ভুল হবে, ভুলে 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 ভুল ভুলে ভুলে ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় তাই ভুল। এটা অনেকের কথা, কিন্তু মুমিনের কথা এটা না। মুমিনের কথা কখনো এটা না, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন না। অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথে চলাই জীবন, ঠিক না? ঠিক। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। এটা কোনো নাস্তিকের কথা। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, ওকে ওই জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসো, ঠিক না? ঠিক। তাহলেই তো জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর পথে চলাই জীবন। কার পথে চলতে হবে? আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটা আয়াত হলো রিজিকের আয়াত। কিসের আয়াত? রিজিকের আয়াত। যারা বুঝবেন তাদের রিজিক এমনি বেড়ে যাবে। আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কে? খোকন ভাই, এত দেরিতে আসছেন কেন? আচ্ছা, খাওয়া দাওয়া করে যে রান্না যা মজা হয়েছে না? হ্যাঁ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব। জালিকা দূরের জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য? দূরের জন্য ব্যবহৃত হয়। ওই কিতাব কোন কিতাব? মাকতুবুন ফি লাওহিন মাহফুজ, রিটেন ইন দা আরশ অফ অলমাইটি, যেটা আল্লাহর আরশে লেখা। সুবহানাল্লাহ। কোথায় লেখা? আল্লাহ বলছেন লৌহে মাহফুজে লেখা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে আল্লাহ এটা রেখে দিয়েছেন। আবার মুমিনের অন্তরকে লৌহে মাহফুজ করেছেন কে? আলহামদুলিল্লাহ। খোকন ভাই দিবে, আরো দিবে ইনশাআল্লাহ। খোকন ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। খোকন নামের লোকদের কলজা বড় হয়। খোকন কিন্তু বাচ্চার বাপ, কিন্তু খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেল আয়রে খোকন, কি জানি মনে আছে না? দুধ মাখা ভাত, কত সুন্দর কবিতা। আর এখন বানাইছে আগডুম বাগডুম গোড়াডুম মাস্টার ডুম আড্ডুম। এই আগডুম বাগডুম কবিতাটা যে লিখছে, ওরে পিটানো দরকার ধরে, ওর মরণোত্তর শাস্তি হওয়া উচিত। এটা দেখে আরেকজন লিখছে হাট্টিমা টিম টিম তারা মাঠে, তাদের মাথায় কি এটা সিঙ্গালা জিনিস ডিম পাড়ে। কিরকম মিথ্যা কথা পোলাপান্ডে শিখেছে দেখে। আল্লাহ এদের থেকে আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন। এই যে হেফজোখানায় দিয়ে দিবেন, এই হেফজোখানায় সব বাচ্চাদেরকে এনে হাজির করায় দিবেন। বাচ্চাদেরকে 10,000 বাচ্চা ইনশাল্লাহ সামনে এই হেফজোখানায় জায়গা হবে ইনশাল্লাহ। সব ছেলেরা এখানে আসবে, কোরআন শিখবে, তারপরে স্কুলে যাবে। দুনিয়াও সফল, আখিরাতও সফল। যালিকাল কিতাব, ওই কিতাব যেটা মানুষের অন্তরে আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক। এখন সবচেয়ে লেটেস্ট যে পরীক্ষা শরীরের হয় এমআরআই। কি হয়? এমআরআই। নরমালি করবেন না কিন্তু। এমআরআই সমস্ত শরীরের উপর ইলেকট্রিক প্রেসার পড়ে, ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এমআরআই নরমালি ভালো ডাক্তাররা দেয় না, আবার ব্রেইনি লোকেরাও এমআরআই করতে পারে না। এমআরআই হলো শরীরের যতগুলো ব্রেইন আছে, আপনার শরীরের ভিতরে যতগুলো রগ রেশা আছে, সব ছবি স্ক্রিনে চলে আসবে। কিন্তু কোথায় কোরআন আছে এটা কোন এমআরআইতে ধরা পড়ে? আল্লাহ বলছেন প্রত্যেকটি মুমিনের অন্তরকে আমি লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। দুনিয়ার সব কাগজের কিতাব যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর কিতাবকে ধ্বংস করা সম্ভব? যদি আগুন লেগে, কি জানি একটা আছে না, ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবুও দুনিয়া থেকে যাবে না মুছে
মহান আল কোরআন। ঠিক না বেঠিক? ওই রাশিয়ারা একবার সিদ্ধান্ত নিয়ে এলো, কমিউনিস্ট যখন সেখানের ক্ষমতায় বসলো, তারা সব কোরআন জ্বালিয়ে দিবে। 70 লক্ষ কোরআন তারা এক রাতে একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছে। মস্কোতে 10 জন হাফেজ একত্রিত হলেন। কয়জন? 10 জন হাফেজ একত্রিত হলেন। 3 জন পড়লেন, বাকি 7 জন লিখলেন। কয়েক রাতের মধ্যে আবার তারা কোরআনকে দাঁড়া করিয়ে ফেলেছে। প্রত্যেক এলাকাতে হাফেজ আছে না নাই? এখন সারা পৃথিবীতে 1.5 কোটি হাফেজ আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। এই হাফেজদেরকে দিয়ে কোরআনকে হেফাজত করেছেন কে? আবার পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার পেটে কোরআন নাই। ঠিক না ঠিক? প্রত্যেক মুসলমানের পেটে 10টা, 20টা, 30টা, 50টা কোরআনের সূরা আছে না নাই? যত ছোট মুসলমানই হোক, যত কমই মসজিদে যাক, কয়েকটা সূরা তার মুখস্থ আছে না নাই? একটা ভিক্ষুক বললাম, মা আপনি ভিক্ষা করছেন, সূরা জানেন? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বললাম আর কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। আর কোনটা পারেন? ইন্না আতাইনা। সবচেয়ে দামি 3টা সূরাই পারে। দেখেন, সবচেয়ে দামি হলো সূরা ফাতিহা। সবচেয়ে দামি কোনটা? এটা কোরআনের মা। এটা কোরআনের কি? মা। এটা হলো কোরআনের ভিত্তি। এটা হলো আসাসুল কোরআন। এটা হলো সূরাতুদ দোয়া। এটা পড়ে ফু দিবেন, সাথে সাথে ওই ফু কবুল করবেন কে? ফু যদি নিতে হয় মায়ের কাছ থেকে নিবেন। দুনিয়ার যত হুজুর ফু দেয়, কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা। পড়ার সময় দেখবেন আস্তে পড়ে, যাতে করে মানুষ টের না পায়। আমি ছোটবেলায় এরকম এক হুজুরের কাছে গিয়েছিলাম, তিনি এই সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে, আমি বলছি হুজুর একটু জোরে পড়েন। কয় চুপ, জোরে পড়লে তো ঘুমর ফাঁস হয়ে যাবে। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ছে। তো এখন আপনাদেরকে ঘুমর ফাঁস করে দিয়ে যাচ্ছি। আপনারা হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই। আপনার ছেলে অসুস্থ, বাপের চেয়ে বড় ওলি ছেলের জন্য আর কেউ, মায়ের চেয়ে বড় ওলি নেই। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ভালো করে দিবেন কে? তারপরে হলো সূরা ইখলাস। 3 বার পড়লেই 1 খতম। কুল হুয়াল্লাহু একবার পড়লে 10 পারার সওয়াব। কেন এত বেশি সওয়াব? কারণ আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি ছাড়া একক আর কেউ। তিনি সবার উপরে, তিনার উপরে আর কেউ। তিনি পেট ছাড়া, তিনি শূন্য। তিনার ভিতরে কোনো শূন্যতা নেই, তিনার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার প্রয়োজন তার কাছে আছে না নাই? আছে। তিনি কারো থেকে হন নেই, কাকে জন্ম দেনও নাই। তার মতো আকাশে জমিনে আর কেউ নাই। সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা একমাত্র কিতাব। আলিফ লাম লাগালে একমাত্র ইখতিসাসি। আলিফ লাম 2 রকমের হয়, একটা হলো ইস্তিগরাকি আর একটা ইখতিসাসি, অর্থাৎ ফিক্সড করে দেয়া হলো সমস্ত কিতাবের একমাত্র কিতাব, যেটার মতো আর কিতাব পৃথিবীতে একটাও। আমরা আমাদের আমলনামায় যেটা উঠে ওটাও কিতাব, সিনেমা হলে যেটা দেখি ওটাও কি কিতাবের বাংলা কি? জোরে বলেন। সিনেমাতে যেটা দেখানো হয় ওটা কি? বই। ওটা কি? বই। মামা হাসতেছে, দেখছেন? ওটা বই। ওটা কি? কয় কি বই চলে রে? তোরে খাইছি। নাম কি? তোরে খাইছি। মানে দেখবি তোর ইমানও শেষ, তুইও শেষ। বিবি কেন চাকরানি? নাম এগুলো। গুন্ডা, মাস্তান, বুকের ভিতর থেকে গাড়ি বেরোচ্ছে, পোলাপানে কয় সর্বনাশ, এটা তো দেখতেই হবে, বাপের টাকা চুরি হোক আর যাই হোক। এটাও বই। এটাও কি? বই। কিছুদিন আগে ভারতের এক শয়তান একটা বই বের করেছে, বাংলাদেশের পোলাপানা পাগল হয়ে গেছে। কি জানি বইয়ের নাম, কি নাম? ভারতের এক মুসলমান নায়ক করেছে। কি নাম? এই যে জোয়ান। জোয়ান। এটাও বই। আমলনামায় উঠছে তোমার, কি লিখেছ তুমি? সোনার তরিতে রবি ঠাকুর বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমানি সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছ?
মুসলমানদের তরি শুরু হবে কোরআন দিয়ে, ঠিক না বা ঠিক? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকাল বেলায় উঠে আমরা ফজরে যাই, রাসূল বলছেন রাতের বেলায় প্রতিটি মানুষকে শয়তান 3টি গিট দেয়। কয়টি? 3টি গিট দেয়। প্রথম যখন ঘুম থেকে রাতের বেলায় উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন, এটা না পারলে শুধু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর